আশেক। আল্লাহ রাগ না করে ডাকলেন এশার নামাজে আসো। নিমক হারাম কপাল পোড়া আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে আর নামাজে যায় না। আল্লাহ এবার রেডি হয়ে গেলেন, 5 বার ডাকলাম আসলি না, এবার আমি নিজে রেডি তোকে ডাকার জন্য। মুয়াজ্জিন আমি আল্লাহ নিজে আসতেছি তোকে ডাকার জন্য। রাতের গভীর প্রথম আসমানে আল্লাহ শেষ রাতে এসে বান্দারে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে আমি তোমারে পাই নাই, এবার আমি নিজে ডাকার জন্য আসছি। গভীর রাতে শেষ ভাগে উঠো, নামাজে দাঁড়াও। কারণ এই টাইম সব নীরব। গাছের পাখিরাও ঘুমায়, জঙ্গলের পশুরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষেরাও ঘুমায়। এই সময় যদি বান্দা ওইটা ওযু বানাইয়া একটা সিজদায় গিয়া কও রব্বি গফিরলি, ও রব আমারে মাফ করে দাও। তুই 70 বছর পর্যন্ত গুনাহ করছো, আমার কাছে যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি 1 সেকেন্ডে তোর 70 বছরের গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক মাদ্রাসায় জীবনে পড়ে নাই, জেনারেল লাইনে বাংলা ইংরেজি অঙ্ক পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি আসেনি? তোমার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ও যুবক, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন ড্রাইভার নাই। তুমি কেন ড্রাইভারি করার অজুহাতে নামাজ পড়তে পারো না? কপাল পোড়া। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনি ব্যবসার ওজর দিয়া কেন নামাজ পড়েন না? কপাল পুড়ে গেল। ও চাকরিজীবী বাবারা, আপনাদের মতো কত চাকরিজীবী নামাজ পড়ে চাকরি করে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এই এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে নাই। এরে আম্মা জান, আপনি কেন বেপর্দায় মার্কেটে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন? আপনি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, পর্দায় থাকতে পারেন না? কারণ কি? অথচ আপনার মতোই তো নারী। ফেরাউনের বিবির নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকাও আসিয়া জান্নাতি হইয়া কবরে গেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ।
ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে। বিবিও তো ডানা কাটা ভরি নাকি? সাহাবী যেমন ত্যাগী, আল্লাহ তাদেরকে স্ত্রী দিছেন তেমন ত্যাগী। দেখেন না কোরবানির ঘটনা শুনেন নাই? যে একটা শিশু বাচ্চা নিয়ে মা হাজেরা জঙ্গলে একা, কোনো মানুষ নাই, পানি নাই, খানা নাই, পশুও নাই। এটা এতটুকু ত্যাগ যদি মা হাজেরা না করতেন, তাহলে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারতেন? এজন্য স্বামী স্ত্রীর এক মন না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিবাহের আগে বংশ দেখতে হয়, লেভেল দেখতে হয়। আপনি কোটিপতি, আপনি ফকির আনলে ভেজাল হবে, আপনি গরিব মানুষ কোটিপতির মেয়ে আনলে ভেজাল হবে, বাগান সাজবে না। বংশে বংশে মিল না হলে বাগান সুন্দর হবে না। সাহাবী পেরেশান হওয়া মাত্র বিবি কি সুন্দর উত্তর দিয়া কয়, ও স্বামী আমার। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছেন কার জবানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রহমতের নবীর পবিত্র জবানে। বিবি ডাক দিয়া কয়, স্বামী কোনো টেনশন নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন আমার আল্লাহ। কি বাসায় মেহমান আইলে মন বেজার, স্ত্রীর মন বেজার, কে পাকশাক করবে, কে খাওয়াবে? অথচ হাদিস শরীফে নবী বলেন, মেহমান আসলে খুশি হইও, মেহমান তোমারটা খায় না, তার তকদিরে যা ছিল তাই খায়। মেহমান আসলে বরকত হয় কামাই রুজিতে, ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম তো মেহমান ছাড়া খাইতেন না, রাস্তায় যায় দাঁড়ায় থাকতেন, আজকে কারে পাই মেহমান খানার জন্য। একজন রাজগু পাইয়া লাইছে, বুড়া, ঘরে নিয়ে গেছেন, আসেন মেহমান হন, আমার ঘরে গেছে। খানা দিয়া দিছে, খানা এইটাই জিগায়, আপনি কোথায় যাবেন? অমুক জায়গায়। কেন? আমার ধর্মের পূজা আছে। আপনি বিধর্মী? বলে মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ইব্রাহিমকে, উঠেন, আমি একজন নবী আর আপনি মূর্তি পূজারী, আমি বিধর্মীকে খানা দিব না? হতে পারে। খানায় বসাইয়া লোকটাকে উঠাইয়া দিছে। কষ্ট পাইছে না? লোকটা মনের কষ্টে যাইতেছে, আল্লাহ হুকুম পাঠাইয়া দিছে, 70 বছর পর্যন্ত এই বুড়ারে আমি খাওয়াইছি, একদিন তো ভাগাইয়া দেয়নি। ও ইব্রাহিম, দীর্ঘ বছর আমার পানি, আমার বাতাস, আমার সূর্যের আলো, আমার চাঁদের আলো, আমার সব নিয়ামত দিলাম, কোনদিন খানার থেকে উঠায় দেই নাই। তুমি আমার বান্দাটাকে কেন উঠাইছো? ইব্রাহিম নবী এবার দৌড়ায় মেহমানের পেছনে, বেয়াদবি হয়ে গেছে। সমস্যা কোনো? এই যুবক, সমস্যা? হাসো কেন? থানায় পুলিশ ধরে নেয় আসামি যুবকরে, বেতের বাড়ি দিছে, চোখে কি নেই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর ওলি বয়ান করে, ওই প্যান্ডেলের পেছনে একটা যুবক হাউমাউ করে কান্দে। ওরে মারলো কে? বুঝো কিছু? অজে আসো নাই ভালো কথা, ওই যে একটা কথা আছে, বেয়াদবির চেয়ে দূরে থাকা ভালো।
বেহেশতের বাগানে বৈশা বেদবি করো না, কপাল পুরলে আর জোড়া লাগবে না। এটা বেদবি করার জায়গা না। একজনে কাঁদে, চিৎকার দেয়, ওর দিলের মধ্যে আগুন আছে, আগুন। তোমার ভাবা উচিত তোমার চোখে পানি আসে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম দরায় যাই পাইছে, ও মুরব্বী বেয়াদবি মাফ করেন, আসেন আসেন, আপনার সাথে বেয়াদবি হয়ে গেছে। আসবে না, দৌড়ে দৌড়ে নিয়ে আসছে। এবারকার কারণ কি? বলে আমার আল্লাহ রাগ করছে। তাই বলে, তোমার আল্লাহ এত দয়াময়? বলে তাহলে খাওয়ার আগে আমার কালেমা পড়ো। বয়ান লাগছে, আর আমরা পাও ধরে ধরে বয়ান করি, আর পরে নবী আসে গল্প করে, মোবাইল নিয়ে ব্যস্ত, কপাল পোড়া। পাও ধরে ধরে বয়ান করি। এই যে যুক্তিগুলো দিলাম যে তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে মাদ্রাসায় যায় না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তোমার কপাল পুরলো কেন? তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার কি? কথা তো একটাই যথেষ্ট। আর ওয়াজ লাগে? তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার কি? একটা ওয়াজই তো যথেষ্ট। আমি তো হুজুর হইতে বলি নাই, এতক্ষণ বয়ান করছি, একবারও বলছি সবাই হুজুর হও, একবারও বলছি তাবলিগে যাও, চরমনাই যাও, পীরের কাছে যাও, তো একবারও বলিনি। বরং আমি বলি যুবক চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি, ডিসি, এসপি হও, এবং ওখানে থেকে তুমি জান্নাতের পথের লাইন খুঁজে নিয়ে নাও। কি চাকরি করলে কি জান্নাতের পথ খোঁজা বের করা যায় না? ব্যবসা করতে গিয়ে কি জান্নাতের পথে থাকা যায় না? আল্লাহ হেদায়াত দান করুন। বিবি সান্ত্বনা দিয়া বলে, স্বামী আমার, রহমতের নবী যেহেতু বলছেন সব সাহাবাদের নিয়ে আসবেন, কোনো পেরেশানি নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন কে? কয়জনের খানা আছে? সাহাবাদের নিয়ে রসুল ঘরে হাজির। সাহাবিরে কইছে, যেই পাত্রে বকরি পাকাইবা গোশত, ওটা ঢাকনা দিয়া ঢেকে রাখতে বলবা, আর রুটি একটা পাত্রে রাইখা ঢেকে রাখতে বলবা, আমি রসুল এসে ঢাকনা উঠাবো। নবীজি গেলেন, সাহাবাদেরকে বসাইলেন, বলে, এই বকরির পাত্র, রুটির পাত্র নিয়ে আস। ঢাকনা সহ রসুলের সামনে হাজির। নবীজি বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাইয়া রুটি লন, গোশত দেন, সাহাবাদেরকে দিতেছেন, নাও নাও নাও। শত শত সাহাবারা নিতেছে, খাও, পেট ভরে খাও। নবী দিচ্ছেন আর সাহাবারা খাচ্ছেন, দিতেছেন, খাইতেছেন, দিতেছেন, খাইতেছেন, পেট ভরে। শত শত সাহাবারা রুটি আর গোশত খাইলেন। আর রসুল বললেন, পাত্র দুইটাকে ঢেকে দিলাম, কিছু ভিতরে আছে, যাও ঘরে নিয়ে তোমার বিবি সন্তানদের খেতে বলো। সাহাবী জাবের বলেন, যতটুকু রসুলের সামনে দিছিলাম, এতগুলো সাহাবারা খাওয়ার পরেও অতটুকুই গোশত রুটি ঘরে আবার ফেরত পেয়েছে। কোথায় সেই রসুলের উম্মতের তাওয়াক্কুল? আমরা তো সেই রসুলের শ্রেষ্ঠ উম্মত, আমরা তো মুসা নবীর উম্মতের চেয়ে দামি, আমরা তো ঈসা নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কি যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নাই? তোমার দাড়ি নাই কেন? তোমার মতো যুবক ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি লাগায় পড়ে, বিশাল বড় জামা লাগায় পড়ে, এরকম বড় দাড়ি, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে।
তোমার কপাল পুড়ে গেছে, এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে শুধু আল্লাহকে বলো, জোরে না, আস্তে আস্তে। হেদায়ার মালিক আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বড় খারাপ। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়েছিলাম, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, কারো বাধা মানি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কারো বাধা মানি নাই। মনে চাইছে বেপরদা আড্ডা দিব, দিয়েছি, কারো বাধা মানি নাই। মনের শখে সারা রাত মোবাইলে গুনাহ করেছি, কারো বাধা মানি নাই। ও আল্লাহ, আজকে ওয়াজের প্যান্ডেলে আসছি, বুঝতে পেরেছি এই গুনাহগার হয়ে কবরে গেলে আমার উপায় হবে না। আমি আজ তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে জীবন কাটাবো। আল্লাহর কাছে এখনো যদি তওবা করতে পারো রে যুবক, আমার আল্লাহ তোমাকে এখনো ক্ষমার জন্য অপেক্ষায় আছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি কেন 5 ওয়াক্ত নামাজি হবেন না? আপনি তো ওই নারীর মতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এই যে এই স্টেজে 4টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ, এদের আবার বাবারা আসছে, গার্ডিয়ানরা, তাদের মাথায় টুপি নিল। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে নূরের টুপি তাদের মাথায় পরায় দিবেন। ও মা বোনেরা, ও বাবাজিরা, হাফেজে কোরআনের মা আপনারা, আলেমের মা আপনারা, আপনার সন্তানটাকে আপনি হাফেজে কোরআন যদি নাও বানান, অন্তত কোরআনটা শুদ্ধ করে পড়ায়া ডাক্তার বানায়া দেন। দেখবেন এক সময় সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায়া দেন। আপনার সন্তানটাকে কোরআন শিখাইয়া একজন আদর্শবান নামাজি প্রফেসর বানায়া দেন। ওসি ডিসিএসপি হবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মানুষ দোয়া করবে ওই সন্তানের জন্য, মা বাবার জন্য। আব্বা আম্মারা সন্তানের সামনে আদর্শ রেখে যান। একদিন সন্তান আপনাকে পাবে না, বাবাকে পাবে না, কিন্তু গর্ব করে বলবে, আমার মা বাবার আদর্শের কারণে আজ আমি 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা। আমার মা বাবাকে কখনো ঝগড়া করতে দেখি নাই। আমার মা বাবা এত ভালো ছিলেন যে কখনো মোবাইলে গুনাহ করে নাই। আমার মা বাবাকে এত ভালো দেখেছি, কখনো মা বাবার সাথে চোখ তুলে কথা বলেন নাই, বাবাও মাকে একটা গালি পর্যন্ত দেন নাই। মা বাবার আদর্শ দিয়েই আমি ভালো হয়েছি। সন্তানটা এগুলো মনে করবে আর দোয়া করবে। আর যেই মা বাবা সারাদিন রাত মোবাইলে সময় নষ্ট করেন, ঝগড়া করেন, গালাগালি করেন, সন্তানটাকেও কোনোদিন ভালো পথে দাওয়াত দেন না, ওই সন্তানটা খারাপ হয়ে যাবে। আর একদিন আপনাদের ধিক্কার দিয়ে বলবে, আমার মা বাবার কারণে আমি খারাপ হয়ে গেছি। আমার বাবা নামাজ পড়তো না, বেগানার পেছনে দৌড়াইতো, মোবাইলে সময় নষ্ট করত, মাকে গালাগালি করত, মায়ের হক আদায় করত না, মাও বাবার সাথে ভালো আচরণ করত না। আমার মা বাবার কারণে আমার কপাল খারাপ। ও মা, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করব না, স্বামীর মাল নষ্ট করব না, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানায় যাব। আল্লাহর কাছে দোয়া করেন। জীবনটা ক্ষণস্থায়ী,
এক সেকেন্ডের ভরসা নাই। এমন একটা দিন নেই যুবকের যুবতীর মরণের খবর নাই। পানির মধ্যে মরণের গাড়ির লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় যুবক যুবতীর লাশ। কি পরিমাণ মরণের খবর শোনা যায়। আল্লাহর কাছে তওবা যদি করার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, ও যুবকেরা বাবাজিরা, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে গুনাহ করবেন না, মা বাবার দোয়া নিবেন, শিক্ষকের দোয়া নিবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم اجعلني من المستجابين للدعوات اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء দয়াময় রব্বুল আলামিন, প্রচন্ড গরমের ভেতরে গভীর রাত, যখন সব মানুষের দরজা বাড়ির গেট বন্ধ হয়ে গেল, ওই সময় খোলা আকাশের নিচে আপনার বান্দা, মুরব্বী, ওলামায়ে কেরাম, যুবক, ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী মা বোনদের নিয়ে হাত তুলেছি। রে আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মোবাইলে গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ, ছাত্র, সহযোগিতাকারী কমিটি সবাইকে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায়